একদম সকাল সকাল বাড়ি চলে এসেছি। আর বাবা মা ভাই বোনেদের সাথে গল্প করতে করতে কিন্তু সময়ও হয়ে গেল, বিকেল গড়িয়ে এলো। তাই এখন যাব একটু শীতলা মায়ের মন্দিরে, বাবার জন্য মানসিক আছে, তাই মানসিকের পুজো দেওয়ার জন্যই এসেছি। এই যে দেখছে দুটো ঘোড়া, এটা দেবো বাবার মানসিকের জন্য, তাই তো নিয়ে আসলাম। যাদের বাড়িতে বানাতে দিয়েছিলাম তাদের বাড়ি দিয়ে নিয়ে আসলাম, আর নিয়ে এসেই ফটাফট রেডি করে হয়ে গেলাম, আর বাবুকেও রেডি করিয়ে নিয়েছি। আর এই যে ঘোড়া দুটো নিয়ে তো কাউকে বসতে হবে, যেন খুঁত না হয়, এইভাবে আমি আর মা একদম ধরে বসে রইলাম। আর টোটোকেও বললাম একদম সাবধানে টোটোটা চালাতে। কিছুটা দূরে যাব, আর এটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি, বেশি দূর না। এখানে শীতলা পুজো হয় বুদ্ধ পূর্ণিমার আগের দিনকে, তাই আজকে গিয়ে সন্ধেবেলাতে দেব ঘোড়াগুলো, কালকে পুজো দেব। তাই আজকে গিয়ে একটু রেখে দিচ্ছি, কারণ এত ভিড়ের মধ্যে কালকে একদম ঢুকতে দেবে না, টোটোগুলো একদম ঢুকতে দেবে না, তার জন্যই তো আজকে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। দেখো দেখতে দেখতে কিন্তু মেলার ভিতরেও ঢুকে পড়লাম। এবার চলে যাব বাড়িতে। একবারে ভাবছি কি ঠাকুর মন্দিরে ঘোড়াগুলো রেখেই তারপরে বাড়িতে ঢুকবো। তাই বাবাকে এই মতোই কথা হলো, ব্যাস একদম ঠাকুরের মন্দিরের সামনেতেই টোটো গিয়ে দাঁড়িয়ে পড়লো। এবার গিয়ে ঘোড়াগুলো একটা সাইড করে ভাবছি রেখে দেবো, কারণ এখন ঠাকুর সাজাবে। আর তোমাদেরকেও দেখো, এই যে দেখো ঠাকুরটা সাজাচ্ছে, সাজানো হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখো ঠাকুর মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে, পুরো খুব সুন্দর লাগছে। তোমরা পুরোটা একবার দেখে নাও। আর দেখো এদিকে ঘোড়া দুটোকেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে দাদা সাজাচ্ছে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, একদম মালাকারদের কাজ করে, তো তাই এমনি সাজাচ্ছে। আর এই যে দেখো ঘোড়া দুটোকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর বাবু মেলা দেখেছে মানে তো ভীষণ খুশি হয়ে গেছে, তাই ও একটু চারিদিক ঘুরে দেখছে। আর মা ওকে দিয়ে হাঁটাচ্ছিল, একটু ঘুরুক একটু খেলা করুক, ও একটু ভালোই বাসে। আর তার মধ্যে বাজছে ভীষণ বাজনা বাজছে, তাই তো তোমাদের শোনাতে পারলাম না। তো আর বাজনার তালে তালে কিন্তু বাবুও নাচতে শুরু করে দিয়েছে। দেখো বাবুকে বলছে একটু নাচো, বাস নাচতে শুরু করে দিয়েছে। চলো এবার তো হয়ে গেল, এবার একটু বাড়ির দিকে রওনা দিই। খুব খিদেও পেয়ে গিয়েছিলো, তাই একদম খেতে বসলাম। সন্ধ্যাবেলার দিকে মুড়িটা কিন্তু আমার খুব ফেভারিট, তাই একটু মুড়ি খেয়ে নিলাম। এরপরেতে সবার সাথে দেখা করে ঠাকুর মন্দিরে চলে আসলাম। অনেক যাত্রী চলে এসছে, আর যারা এখানে চিনি সন্দেশের প্রসাদ নিয়ে বসবে তারা কিন্তু আজকে রাতেতেই সবাই রেডি করে রেখে দেয়। আর এই যে দেখো অনেকটা কিন্তু সাজানো হয়ে গেছে, আর কিছুটা মাত্র সাজাতে হবে। এটাও ফাইনালি কিছুক্ষণের মধ্যেই সাজিয়ে ফেলবে। আর এই যে দেখো এখন বাজে রাত 11টা, এখন কিন্তু বাবু ঘুমায়নি, এত মাইক পাচ্ছে, মাইকের জন্য বাবু তো ঘুমাতেই পারছে না। আর এদিকে দেখো বাবা নিয়ে এসেছে, তাই ভীষণ গরম, তার জন্য খালি গায়েতে নিয়ে এসেছে। আর আমাদের এটা বাইরেরই পুজো, তাই তো খালি গায়ে নিয়ে এসেছে, বাস নাচতে শুরু করে দিয়েছি। চলো এখানেই টাটা বাই বাই।